আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম আমার অ্যানাদার একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগটা একটু ইম্পর্ট্যান্ট কারণ ওখানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বেশ কয়েকটা টিপস শেয়ার করব, প্যারেন্টিং টিপস। আর এটা আসলে বৃহস্পতিবার রাতের বেলা ছিল। দেখা যায় বৃহস্পতিবার রাতে আমি একটু লেট নাইট পর্যন্ত জেগে থাকি, কাজ টাজ করি তখন, আর ক্ষুধা লাগে। তো ওই দিন আমার হাজব্যান্ডও ছিল সাথে। তো ভাবলাম যে শর্টকাট কি বানানো যায়, একটা রুটিকে একটু হালকা ঘি দিয়ে ভেজে এর মাঝখানে হচ্ছে একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে বাস একটু ভেজে নিচ্ছি। আমাদের একটা মিডনাইট স্ন্যাক্স বলতে পারেন। আর সাথে একটু কফি করে নিয়েছিলাম। তো এই খাবারটা আসলে এত ঝটপট আর যে কোনো সময় খাওয়া যায়। দেখা যায় রুটি তো ফ্রোজেন করা থাকে। তারপর সকালবেলা পরের দিন এই যে আমার বাচ্চা হচ্ছে একটা রাতের বেলা ফিডার খাইয়েছিলাম। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফিডার খেয়েছিল। মাঝে মাঝে এমন করে যে অনেক বেশি খাবার টাবার ঠিক মতন খাবে না আর ক্ষুধা থাকে। তারপর এই ফিডারগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমি ওকে সারাদিনে যে কয়টা ফিডার খাওয়াই আমি একবারে ক্লিন করি। আর এখানে এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব সকালবেলায়, কারণ বিছানাটা গোছানো মানে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে পুরা বাসাটাই ক্লিন হয়ে যায়। মানে বেডের দিকে তাকালে যতক্ষণ পর্যন্ত খারাপ লাগে, অস্থির লাগে, মনে হয় যে আল্লাহ কি অবস্থা। তারপর যখন বিছানাটা গোছানো হয়ে যায় একদম মনে হয় যে অনেকটাই কাজ কমে গেছে। যে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত বিছানা চাদর আর নতুন করে কিনবো না, কারণ দেখাচ্ছি এখানে দেখবেন যে বিছানা চাদরের মধ্যেও আঁকাআঁকি করে রাখে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো আঁকাআঁকি করবেই। তো যেটা বলতেছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে ওই ফিডার গুলা হচ্ছে আপনারা সারাদিনে একবারে ক্লিন করতে পারেন, এতে কোনো প্রবলেমই হয় না। তো দেখা যায় কাজটাও একটু ঝামেলা কম হয়। অনেকের ক্ষেত্রে বারবার খাওয়ানোর পর ফিডার ধুতে হয়। তো একবার আপনার ফ্রিজে রেখে দিবেন, তারপরে একসাথে ওগুলা সব ক্লিন করে রেখে দিবেন। আর 24 আওয়ার্স পর্যন্ত তো স্টেরিলাইজ করা থাকলে কোনো সমস্যা হয় না। তারপরে একটু বাচ্চাকে এখন আজকে অ্যাক্টিভিটি করাবো, তো সেজন্য আমি এখানে অনেকগুলো কালার নিয়ে নিচ্ছিলাম। প্রবলেম হচ্ছে কি, এই প্লেটটা খালি রাখা যাবে না, সবগুলাতে আমাকে কালার দিতে হবে। তো আমিও দিচ্ছি, সবগুলো অল্প অল্প করে কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে দিব, ও কিছুক্ষণ পেন্টিং করবে, রং দিয়ে খেলাধুলা করবে, এই আর কি। কোনো প্রেশার কিছু না যে বাবা তোমাকে ড্রয়িং করতেই হবে, তোমাকে এটা করতেই হবে, এরকম কিছু না। আর এই যে দেখেন আমাদের ঘরের দেয়াল, তো একটা সময় ছিল ঘরের দেয়ালের দিকে তাকানো যেত না, এখন ঘরের দেয়াল একদম চকচক। কারণ কি, এটার একটা কারণ হচ্ছে যে আমি ওকে একটা সাইড দিছি, সেটা হচ্ছে আমার একটা বারান্দা দিয়ে দিয়েছি। তো এই বারান্দাটার মধ্যে ওকে আমি এভাবে ট্রেন আপ করছি যে বাবা তোমার যত কালার করতে ইচ্ছা করে, যত দাগা দাগি আঁকাআঁকি করতে ইচ্ছা করে, তুমি জাস্ট গো টু দ্য বারান্দা, তুমি বারান্দায় যাবা এন্ড দেন তুমি হচ্ছে ওখানে পেইন্টিং এর কাজ করবা। এতে করে কি হয় দেখেন, বাচ্চা একটা ডিসিপ্লিনও শিখে, আর বাচ্চা কিন্তু এখন অন্য যেখানে সেখানে দাগাদাগি করে না। তো চাইলে এই ধরনের টিপসটা আপনারা ফলো করতে পারেন। আর বাচ্চাকে তো অবশ্যই দাগাতে দিতে হবে, তা না হলে ওদের কিন্তু হাতটা ফ্রি হবে না। আর এই যে এখানে আমার বাচ্চাকে শাওয়ার করাচ্ছি, এই শাওয়ারের নিয়ে একটা ভীতি ছিল, সেই ভীতিটা আমি অন্য সময় আলোচনা করব। আমাকে জাস্ট 2-3 দিন সময় লাগছে ওর এই শাওয়ারের ভিতরে যে ভয়টা ছিল মাথায় পানি দিতে গেলে, সেই মাথায় পানি দেওয়াটা আমি ওকে অভ্যাস করাইছি। তো কিভাবে করাইছি এগুলো আসলে আমি পরে ডিটেলসে বলবো। আর এখানে এখন এই যে বাইরে যাব, তো বাইরে গেলে বাচ্চার একটা ছোট্ট মিনি ব্যাগে আমি কি নেই, সেটা হচ্ছে আমি প্রথমে একটা ডাইপার নিব, যে ধরনের ডাইপারটা আপনার বাচ্চাকে স্যুট করে। তারপর আমি ছোট্ট একটা মিনি সাইজের ওয়াইপস নিব, এক সেট ড্রেস নিব, একটা এরকম টাওয়েল নিব। তারপর আমি অবশ্যই যেটা নিব সেটা হচ্ছে পানি। পানি আমি সবসময় বাচ্চার সাথে রাখি, আমি নিচে একটু হাঁটতে গেলেও আমি বাচ্চার সাথে পানি ক্যারি করি, কারণ বাচ্চারা একসাথে অনেক পানি খাবে না, বাচ্চাদেরকে একটু পরপর পানি খাওয়াতে হয়। গরমের সময় বাচ্চারা বেশি ডিহাইড্রেট হয়ে যায়, তো অনেক সময় বোঝা যায় না। আর যেই বাচ্চারা ডাইপার ইউজ করে তো তাদের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না। আমার বাচ্চার এখন পটি ট্রেনিং চলতেছে, আর পটি ট্রেনিং এর বিষয়ে আসলে আমি আলাদা করে একটা ভিডিও মেক করব, কারণ এই জিনিসগুলো নিয়ে বাচ্চাদের এই এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের সবাইকে ভুগতে হয় কম বেশি। তো যাই হোক, তারপর আমরা একটু বাইরে চলে যাচ্ছিলাম। বাইরে যাচ্ছি একটু, কারণ বাচ্চাকে নিয়ে দেখা যায় বন্ধের দিনে আমরা বের হই, একদমই বাসায় থাকি না। তো এখানে থেকে যাওয়ার সময় এই আইসক্রিমটা আমি আসলে সবাই খেলো আর কি, আমি ভাবতেছিলাম যে এটা একটু ট্রাই করে দেখি, তো খেলাম, মোটামুটি লাগছে আমার কাছে আসলে। তারপর আমার বাচ্চা এখানে এই যে গামে বিয়ার কিনবে,
পরে কিনে ওই তার হাতেই রেখে দিছে, খুশি। তো এটাই, বাচ্চাদেরকে না নিয়ে বের হলে কিছু না কিছু কিনে দিতেই হয়। আর দেখা যায় যে এটা আসলে তাদের মানে চাহিদার একটা অংশ, এটা কোনো খারাপ কিছু না যে আপনি আপনার চাহিদা মতন, আপনি আপনার সাধ্যের মধ্যে বাচ্চাকে একটা জিনিস কিনে দেবেন। অনেক সময় দেখা যায় আমরা একটা 20 টাকা 30 টাকার একটা বালুন কিনে দেই, সেটাও অনেক সে খুশি হয়ে যায়। তো এই আর কি। তারপর আসার সময় আমরা বাসায় চলে আসলাম। আসার সময় আমাদের এই যে ডগিটা আমাদের মানে বাসার নিচেই থাকে, ও হঠাৎ করে কি জানি হয়েছে, আহত হয়েছে। তো এটা আমার বাচ্চা দেখতেছিল, আবার মন খারাপ হয়েছে ওকে দেখে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমি হচ্ছে ওর যেই খেলনার এরিয়াগুলো থাকে এগুলা গুছাই দেই। তো এখন আমি হচ্ছে ক্লিনিং করে দিচ্ছিলাম ওর এই যে বুকস গুলো আমি এখানে রাখি এই ধরনের একটা বুক শেলফে, মানে ছোটখাটো একটা শেলফ যেটা হ্যান্ডি, ও আসলে খুব ইজিলি এখান থেকে ওর যেটা যেটা ভালো লাগে ও নিতে পারে, যখন যেটা পছন্দ ও নিয়ে নেয়। তারপর অনেক সময় দেখা যায় যে খেলা করে এই র্যাটেল যে বুকস গুলো আছে যেগুলোতে একটু সাউন্ড হয় সেগুলা দিয়ে। আর এই তো, এছাড়া এই বইগুলো ওকে নিয়ে পড়া হয়। তো আসলে বাচ্চাদের অনেক হ্যাবিট আছে যেটা ছোটবেলা থেকেই আপনার গ্রো করতে হবে। আর একটা জিনিস কি, বাচ্চার ক্ষেত্রে আপনি দেখা যায় যে একটা জিনিস আপনি 1 সপ্তাহ ট্রেনিং দিবেন, হয়ে যায়। একটু পরিশ্রম করতে হয়, কারণ ডে বাই ডে বাচ্চাও বড় হতে থাকে, বাবা মাও দেখে যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, শিখতে হয়, শেখাতে হয়, তাকে অনেক কিছু ট্রেন আপ করা লাগে। তো এই হচ্ছে আসলে বিষয়গুলা। তো যাই হোক, এগুলা হচ্ছে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম। তারপর এখন এই যে কিছু টয়স আমি বইয়ের সাথে পাশাপাশি রাখি। দেখা যায় যে এগুলাও হ্যান্ডি, মানে ও যখন ইচ্ছা যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিয়ে খেলাধুলা করে। তো আমি এভাবে সাজিয়ে রাখি সবসময় ওর টয়স এরিয়াটা, এবং পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখা যায় যে বন্ধের দিনগুলোতে এভাবেই সময় চলে যায়, একটার পর একটা কাজ থাকে, এর মাঝখানে বাচ্চাকে ট্রেন আপ করা লাগে, এর মাঝখানে দেখা যায় বাচ্চাকেও টেক কেয়ার করা লাগে। তো আরো হচ্ছে যেটা মাঝখানে একটু প্যারা খাচ্ছিলাম ওর এই গোসলটা নিয়ে। গোসলে কিছুতেই যাবে না, কারণ পানির মানে মাথায় গেলে ও হচ্ছে খুবই ভয় পাচ্ছিল। তো সেটাও দূর করলাম, ওকে এখন আমি হ্যান্ড শাওয়ার দিয়ে শাওয়ার করাই, ও নিজে নিজে এখন গোসল করে। তো এটাই আসলে বাচ্চাকে অভ্যাস করাতে হয় বা বাচ্চাকে শেখাতে হয়, সেটার জন্য বাবা মাকেই কিন্তু কষ্টটা করা লাগে। তারপর এদিকে এখন আমি এই যে এডিটিং এর কাজ করতে বসবো একটু। তারপর আমি এখানে কি নিয়ে বসছি দেখেন, আমি এখানে একটা বাটিতে একটু দুধ নিয়েছি, তার সাথে টক দই নিয়েছিলাম, একটু গুঁড়া দুধ নিয়েছি, আর আমটা নিয়েছি। তারপর এখন এটাকে আমি চামচ দিয়ে কাটবো, কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর আমি এটা খেয়ে নেব। তারপর এডিটিং এর কাজ শেষ করব। তো অনেকে আমার চ্যানেলে নতুন, প্লাস আমার ফেসবুক পেজেও আছেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।